মিরিঞ্জা ভ্যালি, যা বাংলাদেশের ভূস্বর্গ পার্বত্য বান্দরবন জেলার লামাতে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 ফুট উঁচুতে হওয়ায় শুভ্র মেঘ ও চিরসবুজ পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের পর্যটকদের নতুন আকর্ষণ এই জায়গাটি। তাই তো আপনাদের সাথে নিয়ে মেঘ, পাহাড় ও জুমঘরে থাকার অসাধারণ মুহূর্তের সাক্ষী হতে এবার আমাদের গন্তব্য বাংলাদেশের নতুন জনপ্রিয় স্থান মেঘের রাজ্য মিরিঞ্জা ভ্যালি। আমাদের আজকের যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকা কল্যাণপুর থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি সেন্ট মার্টিন সি ভিউ পরিবহনের একটি স্লিপার বাসে করে, যার ভাড়া পড়েছে জনপ্রতি 1100 টাকা। এখন পর্যন্ত বান্দরবনের সরাসরি এসি স্লিপার বাস না চলাচল করায় আমাদের চকরিয়া নামিয়ে দিবে। জি, আপনারা ঢাকার যে কোনো পয়েন্ট থেকে পেয়ে যাবেন বিভিন্ন পরিবহনের বাস, যার ভাড়া পড়বে চকরিয়া পর্যন্ত সিটের ক্লাস অনুযায়ী জনপ্রতি 900 থেকে 2000 টাকা ও সরাসরি মিরিঞ্জা বাজার পর্যন্ত নন এসি 1100 টাকা। রাত 10:30 আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হলো চকরিয়ার উদ্দেশ্যে। রাত 2টা নাগাদ কুমিল্লার খন্দকার ফুড গ্যালারিতে আমাদের 20 মিনিটের যাত্রা বিরতি। চাইলে ফ্রেশ হয়ে রাতের খাবারটি সেরে নিতে পারেন। 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের বাসটি ছুটে চলল চকরিয়ার উদ্দেশ্যে। এখন সময় সকাল 7:46। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম চকরিয়া। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাকিল আহমেদ আপনাদের সাথে নিয়ে চলে এসেছি আজকে বান্দরবনের মিরিঞ্জা ভ্যালিতে ঘুরতে। আপনারা জানেন গতকাল রাত 10:30 আমরা রওনা দিয়েছিলাম ঢাকা কল্যাণপুর থেকে চকরিয়ার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমরা আমাদের সকালের নাস্তা করব, দেন হচ্ছে আমরা যাব সরাসরি মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। সো লেটস গো। আসসালামু আলাইকুম, আপনাদের কি জিপ? কত করে জিপ মিরিঞ্জা ভ্যালিতে? 80 টাকা জনপ্রতি। কয়জন উঠবে একটা জিপে? 14 জন। আপনারা চাইলে হোটেলগুলো থেকে খাওয়া দাওয়া করতে পারেন, তবে হচ্ছে আমরা একটু সামনের দিকে ফুড টার্মিনাল নামের একটা হোটেল আছে, সেখান থেকে হচ্ছে আমাদের আজকের সকালের নাস্তা করব। জনপ্রতি 50 টাকায় সকালের নাস্তার পর্ব শেষ করে আমাদের কাঙ্ক্ষিত জিপটিতে করে রওনা হই মিরিঞ্জা বাজারের উদ্দেশ্যে। পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 30 থেকে 40 মিনিট। বলে রাখা ভালো, বান্দরবন বা মিরিঞ্জায় যাওয়ার জন্য প্রতিমধ্যে আর্মি ক্যাম্পে প্রত্যেকেরই জন্মসনদ বা ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রদান করতে হবে। উঁচু নিচু আঁকাবাঁকা রাস্তা, সেই সাথে পাহাড়ের এরকম দৃশ্য আমাদের স্বাগত জানাচ্ছিল। এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ চলে আসি মিরিঞ্জা বাজারে, যেখান থেকে আমাদের কিছু দূর পাহাড় ট্রেকিং করে উপরে উঠতে হবে। এখন সময় সকাল ঠিক 10টা আর আমরা চলে এসেছি মিরিঞ্জা লামাতে। আর এই হচ্ছে আমাদের সেই গাড়ি, এই হচ্ছে আমাদের সকল টিম মেম্বার। এই পথ ধরে এখন উপরের দিকে উঠবো। খুব সুন্দর একটা কিন্তু ভিউ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের সাথে আমাদের অন্যতম স্বপ্ন বিলাস ট্রাভেল গ্রুপের হোস্ট ফারিহা আমাদের সাথে রয়েছে। এই পথ দিয়ে কিন্তু বাইক দিয়ে ওঠা যায়। বেশ গরম পড়েছে আজকে, যার কারণে অনেক গরমও লাগছে, আর এই ব্যাগটাও অনেক বেশি ভার। খুবই মর্মান্তিক, জীবন শেষ। কেমন লাগতেছে অর্ক? ভালো লাগতেছে, কিন্তু ভাই এত কষ্ট জানলে এত বড় বড় ব্যাগ নিয়ে আসতাম না ভাই। রিসোর্টটা হচ্ছে ঠিক এইটা, ডেঞ্জার হিলে আপনাকে স্বাগতম। এখন সময় 10:27 আর আমরা চলে এসেছি ডেঞ্জার হিল ক্যাম্পে। আসতে সময় লেগেছে আনুমানিক 27 মিনিট। আমরা পায়ে হেঁটে উপরে উঠেছি। মিরিঞ্জা বাজার থেকে প্রায় 30 মিনিট ট্রেকিং এর পর পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত ক্যাম্প সাইটে। খুব সুন্দর একটা কিন্তু ভিউ দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ভেতরের অবস্থা, দেখতে পাচ্ছেন। 8 থেকে 10 জন কিন্তু এখানে থাকতে পারবেন। এরপর ফ্রেশ হয়ে পাশে থাকা জুম ঘরে খানিকটা বিশ্রাম নিয়ে চলে যাই আমাদের ক্যাম্প সাইট হতে খানিকটা নিচে ঝর্ণার ঝিরিতে। এই যে আমাদের সকল টিম মেম্বাররা নিচে নামতেছে। এই হচ্ছে সেই ঝিরি পথ।
কেমন লাগতেছে? মোটামুটি ভালোই। কি সুন্দর পথ, কিন্তু নামতে অনেকটা কষ্ট। যে আমাদের ডেঞ্জার হিলের গাইড আমাদের নিয়ে আসছে। আমরা হচ্ছে টিম স্বপ্ন বিলাস, এখন মিরিঞ্জা ভ্যালিতে। আর এই যে আমাদের সকল টিম মেম্বারসরা কিন্তু আসতেছে। এই হচ্ছে সেই ঝিরির ঝর্ণা যেখানে আমরা আসছি। খুবই পরিষ্কার একটা পানি। পানির যে শীতলতা, এটা কিন্তু আসলে এখানে না আসলে এবং না গায়ে মিশালে বুঝতে পারবেন না। তো আমাদের সাথে ডেঞ্জার হিল রিসোর্টের বয় আছে। তো নাম কি ভাইয়া তোমার? আরমান। আরমান, আচ্ছা আরমান ভাইয়া, তুমি এখানে কতদিন ধরে আছো? 5 দিন। 5 দিন ধরে নতুন জয়েন করছো। জীবন যেখানে যেমন, তাই না? হ্যাঁ। ঢাকায় ঝর্ণার নিচে আমরা গোসল করি ওয়াশরুমে, হ্যাঁ। আর এখন পাহাড়ে এসে এই যে জীবন যেখানে যেমন, আর সাথে এই যে ঝর্ণা। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের আজকের এই ট্যুরটি আয়োজন করেছে স্বপ্নবিলাস ট্রাভেলার্স অফ বাংলাদেশ, যা কিনা আমাদের দ্বারাই পরিচালিত হয়। তো আপনারা যদি আমাদের সাথে ঘুরতে যেতে চান তাহলে কিন্তু আমাদের যে ফেসবুক ট্রাভেল গ্রুপ আছে, গ্রুপে জয়েন করতে হবে এবং গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। তো অবশ্যই জয়েন করবেন। অর্ক খাইতে কিন্তু নিচে যাইতে হবে। হ্যাঁ খাবা না? আমরা হচ্ছে গোসল করে এসে ফ্রেশ হলাম। এখন হচ্ছে দুপুরের খাবার খাবো। আপনারা চাইলে কিন্তু এখানেও খাওয়া দাওয়া করতে পারবেন। এই যে টেবিল আছে, আর এটা হচ্ছে এই ক্যাম্পের মূল ফটক। আচ্ছা, এখানে হচ্ছে 650 টাকা প্যাকেজের ভেতরে দুপুরের খাবার, বিকালের নাস্তা এবং রাতের ডিনার, এবং তারপরের দিন সকালের নাস্তা দিবে তারা। এটা হচ্ছে তাদের একটা মুদি দোকান, এটা রান্নাঘর, আর যেখান থেকে তাদের প্রথম জুমঘরটা এটা। ঝিরি থেকে এসে আমাদের দুপুরের লাঞ্চের পর্বটি সেরে নিই। আর বর্তমানে আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1650 ফুট উঁচুতে মিরিঞ্জা ডেঞ্জার হিল ক্যাম্প সাইটটিতে অবস্থান করছি। এই ক্যাম্পে তাদের রয়েছে 3টি বাঁশের তৈরি ও 2টি কাঠের তৈরি জুমঘর, যার ভাড়া 2 থেকে 3000 টাকা। প্রতি জুমঘরে 8 থেকে 10 জন থাকা যায়। আর এখানে আসার আগে অবশ্যই ফোন করে বুকিং নিশ্চিত করে আসবেন। আবার চাইলে আমাদের ট্রাভেল গ্রুপ স্বপ্নবিলাস ট্রাভেলার্স অফ বাংলাদেশ দ্বারা সহজেই বুকিং কিংবা এরকম ট্যুরগুলোতে যুক্ত হতে পারেন। গ্রুপ লিংক সহ বিস্তারিত দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এখন সময় দুপুর 3:21। আর আমরা হচ্ছে ওই দূরের সেই জুমঘরের কাছে, ওখানে গিয়ে ছবি তুলবো। আর আমাদের দুপুরের খাওয়ার পর্ব কিন্তু অলরেডি শেষ। খাবারের মান এবং কোয়ালিটি যথেষ্ট ভালো এবং বেশ সুস্বাদু। ওয়াও, এই উপত্যকা থেকে খুব সুন্দর, খুব সুন্দর কিন্তু একটা ভিউ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে তাদের আরও 2টা জুমঘর দেখতে পাচ্ছি। আর এই যে সেই পানি এখানে রয়েছে, 2টা না, ওই যে আরেকটা রয়েছে। কেমন লাগতেছে আসমা? অনেক ভালো লাগতেছে। অনেক ভালো। অনেক। সকালে কি একটু কষ্ট বেশি লাগছে? না, গোসল করার সময় একটু প্যারা লাগছে, ওঠার সময় কিন্তু ভালো লাগছে। আমাদের জুমঘরটি ক্যাম্পসাইট হতে কিছুটা দূরত্বে একদম নিরিবিলি পরিবেশে নিয়েছি। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে রাতের প্রহর শুরু। গান আড্ডায় আমাদের আনন্দের মাত্রা বাড়িয়েছে দ্বিগুণ। এরপর 2 পিস পরোটার সাথে চিকেন বারবিকিউ দিয়ে রাতের খাবারটি সেরে নিই। কেমন করে আমাকে। এখন সময় ভোর 5:31। গুড মর্নিং ফ্রম মিরিঞ্জা ভ্যালি। আমার পেছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর মেঘে একদম চারপাশ ঢেকে আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, একদম মানে কি বলবো, অমায়িক একটা সৌন্দর্য কিন্তু চারপাশে বিরাজ করছে। সকালের খুব সুন্দর কিন্তু একটা রক্তিম সূর্য কিন্তু উদয় হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা প্রায় এই ভিউ পয়েন্টের দিকে চলে এসেছি। এখান থেকে খুব সুন্দর কিন্তু একটা ভিউ পয়েন্ট। এই তাঁবু থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ভিউ দেখা যায়। এটা হচ্ছে মূলত ডেঞ্জার হিল রিসোর্টের বা ক্যাম্পের একটা ভিউ পয়েন্ট। এখান থেকে ঘুম থেকে ওঠার পরপরই
খুব সুন্দর মেঘ আর মেঘ সামনে আপনার পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু মেঘ কি সুন্দর করে চলে যাচ্ছে আবার আসছে। অনেক রিফ্রেশিং লাগতেছে। অনেক রিফ্রেশিং। হ্যাঁ 4টার পর থেকে অনেক রিফ্রেশিং লাগতেছে। হ্যাঁ চারপাশে মেঘে কিন্তু একদম ঢেকে আছে। হ্যাঁ তুমি হচ্ছে কি এই প্রথম দেখলা? প্রথম। ঢাকার বাইরে শুনলাম যে এই প্রথম নাকি তোমাদের ট্যুর। হ্যাঁ আচ্ছা কেমন লাগলো তাহলে ট্যুরটা? হ্যাঁ খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে না? জি। দ্বিতীয় দিনের খুব ভোরে চোখ মেলেই দেখা মিলল স্বর্গীয় এক মেঘের রাজ্যে। মেঘের চাদরে যেন মুড়িয়ে রেখেছিল আমাদের। নিঃসন্দেহে জীবনের সেরা মুহূর্তের মধ্যে এটি একটি। জেনে রাখা ভালো, এখানে চেক ইন সময় সকাল 11টা এবং চেক আউট এর পর দিন সকাল 10:30। আমরা হচ্ছে এখন ডেঞ্জার হিল ক্যাম্প থেকে বিদায় নিচ্ছি। বাই বাই, টাটা। সকালের মেঘ সকাল যখন হচ্ছে মেঘটা এসে জড়ো হয়েছে তখন খুব ভালো লাগতেছিল, মানে মনে হচ্ছিল যে স্বর্গে আছি। আর রাতের বেলা হচ্ছে আকাশে এত তারা ছিল যে আমি কখনো দেখিনি এত তারা। এত তারা? হ্যাঁ অনেক তারা ছিল। না আসলে ঘটনাটা কিন্তু সত্যি। পুরো গ্যালাক্সিটা দেখা যাচ্ছিল। হ্যাঁ আমাদের আজকের মিরিঞ্জা ভ্যালির এই ভিডিওটি এ পর্যন্তই। জি, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা চাইলে দ্বিতীয় দিনের প্ল্যান হিসেবে কক্সবাজার কিংবা আশেপাশে থাকা পাহাড়িদের গ্রাম ঘুরে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।